ভাইরে, আমাদের দেশে কিছুদিন আগে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরটির প্রায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, যা প্রায় আনুমানিক বলা যেতে পারে 215 কোটি টাকারও উপরে। এটা শুধু ক্ষতির পরিমাণটা, কিন্তু এটা মেরামত করার জন্য যারা 400 থেকে 500 কোটি টাকার প্রয়োজন হবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? অবশ্যই এরকম কিছু বাজেটের মাঝে বিমানবন্দরটি পুনরায় পুনর্বাসন করা হবে। কিন্তু এখন কথা হলো, এই যে 400 থেকে 500 কোটি টাকা পুনর্বাসনের জন্য ব্যয় হবে, তা কি সরকার নিজের পকেট থেকে দেবে? অবশ্যই না। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা কোথা থেকে সংগৃহীত হবে? এই টাকা আপনাদের আমাদের থেকেই নেওয়া হবে। এখন কিভাবে নেবে তারা এই টাকা? এর উত্তরে একটি মহাসত্য হলো যে তারা কিছুদিন কিছু দ্রব্যমূল্যের দাম 1 থেকে 2 টাকা বাড়িয়ে দেবে। তা চলবে 5 থেকে 7 দিন। মূলত এই খাতটি থেকে অধিকাংশ অর্থই সংগ্রহ করে ফেলবে। পরবর্তীতে যে পরিমাণ টাকা ঘাটতি থাকবে, সেই টাকা বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহ করা হবে। পরবর্তী সময়ে এই ব্যাংক থেকে নেওয়া টাকা ঠিক একই প্রক্রিয়ায় শোধ করা হবে। পরিশেষে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, তা হলো আমরা অনেকেই মনে করছি যে বিমানবন্দরে আগুন লাগছে তাতে আমাদের কি, কিন্তু দেশে যে ক্ষতির দুর্যোগ বা সমস্যা হয় তা কিন্তু আমাদেরই। সমস্যা হবে দেশের, তা কিন্তু দেশের জনগণের উপরই প্রভাব ফেলবে। এই কথাটা সবসময় খেয়ালে রাখবেন। দেশ আপনার, দেশ আমার। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।